মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। দেখো, এই সেন্টেন্স কানেক্টরটি দিনাজপুর বোর্ড 2023 সালে কিন্তু এসেছিল। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাকে অবশ্যই ভেঙে ভেঙে ট্রান্সলেট করে পড়ে বুঝতে হবে, তাহলেই তুমি ইংরেজিতে ভালো করতে পারবে। এর বাইরে আর কোনো অপশন নেই। দেয়ার ইজ নো শর্টকাট। তো চলো আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডটাকে ফলো করে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করে বুঝি, তারপরে অ্যান্সার গুলো করার চেষ্টা করব। তো দেখো কি বলছে, এ সাইক্লোন ইজ ঘূর্ণিঝড় হলো এ ডেভাস্টেটিং স্টর্ম, একটি বিধ্বংসী ঝড়, ইন বাংলাদেশে দ্যাট মুভস এট এ হাই স্পিড, যেটা উচ্চ গতিতে চলে। উচ্চ গতিতে চলে বলতে ব্যাপক মাত্রায়। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দ্যাট কোন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, এরপরে দেখো কি বলছে, ইট কজেস, এটা ঘটায়, ইমেন্স হার্ম, ব্যাপক ক্ষতি, টু পিপল অ্যান্ড প্রপার্টি, মানুষের এবং সম্পদের। তাহলে দেখো, তোমাকে আগে কনটেক্সটটা বুঝতে হবে, প্রেক্ষাপট কি বলছে। তো এখানে প্রেক্ষাপটে কি বলা হচ্ছে, যে ঘূর্ণিঝড় একটা বিধ্বংসী ঝড়, ডেভাস্টেটিং স্টর্ম, বিধ্বংসী ঝড়। তাহলে বিধ্বংসী ঝড় কি, মানুষ এবং সম্পদের ব্যাপক ক্ষতি ঘটায়। ইমেন্স হার্ম, ইমেন্স মানে কি ব্যাপক, বিশাল, হার্ম মানে কি ক্ষয়ক্ষতি। তাহলে আমরা অবশ্যই এটা বলতে পারি অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট, ফলে। অ্যাজ এ রেজাল্টের সিনোনিম হচ্ছে কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি বলতে পারি ফলশ্রুতিতে, ফলশ্রুতিতে, অ্যাজ এ রেজাল্ট অর কনসিকুয়েন্টলি, ফলশ্রুতিতে, ইট কজেস, এটা ঘটায়, ইমেন্স হার্ম, ব্যাপক ক্ষতি, টু পিপল অ্যান্ড প্রপার্টি, মানুষ এবং সম্পদের। এরপরে দেখো, দি ইনহ্যাবিট্যান্টস, বাসিন্দারা, ইনহ্যাবিট্যান্টস মানে বাসিন্দারা, অফ কোস্টাল রিজনস, উপকূলবর্তী এলাকার। তাহলে মিনিংটা কি দাঁড়াচ্ছে, দি ইনহ্যাবিট্যান্টস অফ কোস্টাল রিজনস, উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। উপকূলবর্তী এলাকা বলতে যেমন কক্সেস বাজার, তারপর হচ্ছে খুলনা, বাগেরহাট, এগুলো হচ্ছে উপকূলবর্তী এলাকা। পিরোজপুর, রাইট। আর হলো দ্য মেইন ভিকটিমস, প্রধান শিকার, অফ সাইক্লোন, ঘূর্ণিঝড়ের। তাহলে আমরা কথাটা এরকম ভাবে বলতে পারি, মূলত, মূলত অথবা সাধারণত, রাইট। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, মূলত বা সাধারণত বললে কি হবে, মেইনলি, মেইনলি অর জেনারেলি, সাধারণত। তুমি ইউজুয়ালি বলতে পারো, ইউজুয়ালি, ইউজুয়ালি। ওকে, তাহলে এই তিনটার যে কোনো একটা ব্যবহার করা যাচ্ছে। যে কি বলা হচ্ছে, যে মূলত বা সাধারণত উপকূলবর্তী এলাকার মানুষেরা ঘূর্ণিঝড়ের প্রধান শিকার। এরপরে কি, দ্য সাইক্লোন অফ বাংলাদেশ, বাংলাদেশের ঘূর্ণিঝড়, অরিজিনেটস, উৎপত্তি লাভ করে, ফ্রম দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর থেকে। তাহলে দেখো, এখানে আমরা তাহলে কি বলবো, কারণ বলতে পারি। এটা একটা কারণ নির্দেশনা দেখানো হচ্ছে, যে কারণ বাংলাদেশের ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর থেকে উৎপত্তি লাভ করে। আর এই জন্য কোস্টাল রিজনস, ইনহ্যাবিটেন্টস অফ কোস্টাল রিজনস, যে উপকূলবর্তী এলাকার যারা বাসিন্দা রয়েছে তারাই এর শিকার হয়। তাহলে আমরা এখানে বিকজ দিতে পারি, বিকজ, বিকজ কারণ। তবে তুমি এখানে মেনলি, বেসিক্যালি, ইউজুয়ালি এগুলো ব্যবহার করতে পারো। বিকজ কারণ, দ্য সাইক্লোন অফ বাংলাদেশ, বাংলাদেশের ঘূর্ণিঝড়, অরিজিনেটস, উৎপত্তি লাভ করে বা জন্ম নেয়, ফ্রম দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর থেকে। এরপরে দেখো, ইট ইজ অ্যাকম্পানিড বাই, একাম্পানি মানে কি সঙ্গী হওয়া। একাম্পানি শব্দের অর্থ হচ্ছে সঙ্গী হওয়া। তার মানে ইট ইজ অ্যাকম্পানিড বাই মানে, ইট মানে কি সাইক্লোন, সাইক্লোনটা সঙ্গী হয়, কার সঙ্গী হয়, থান্ডার্স, বজ্রপাতের, অ্যান্ড হেভি শাওয়ার্স, এবং প্রচুর বৃষ্টিপাতের। হেভি শাওয়ার্স মানে হচ্ছে প্রচুর বৃষ্টিপাত, মুষলধারে বৃষ্টিপাত। তাহলে আমরা বলতে পারি কি, যে তাছাড়াও, অথবা অ্যাডিশনালি যুক্ত করে দিতে পারি। ঠিক আছে, তাছাড়াও। তাহলে এখানে আমরা তাছাড়াও কি কিভাবে বলতে পারি, ফার্দার মোর, ফার্দার, ফার্দার মোর বলতে পারি আমরা, অথবা বলতে পারি অ্যাডিশনালি, অ্যাডিশনালি, অথবা আমরা এটাও বলতে পারি বিসাইডস, তাছাড়াও, রাইট। যে অ্যাডিশনালি, বিসাইডস, ফার্দার মোর, ইট ইজ অ্যাকম্পানিড বাই থান্ডার্স
অ্যান্ড হেভি শাওয়ার্স, বজ্রপাত এবং প্রচুর বৃষ্টিপাতের সঙ্গী হয়। এর মানে হলো ঘূর্ণিঝড়ের সাথে সাথে বজ্রপাত হয় এবং মুষলধারে বৃষ্টিপাত হয়। এরপরে দেখো কি বলছে, আনবিয়ারেবল হিট, অসহনীয় উত্তাপ, ইজ ফেল্ট, অনুভূত হয়, ফর এ ফিউ ডেজ, কয়েক দিনের জন্য। তো সাইক্লোন যখন আসবে, তো এই কারণে সাইক্লোন কিসের সঙ্গী হয়? বজ্রপাত এবং প্রচুর বৃষ্টিপাতের। আর এর ফলে কি হয়? ফলশ্রুতিতে, ঠিক আছে, ফলে, ফলশ্রুতিতে বলতে ফলে, তাহলে আমরা এখানে কি বলতে পারি? ইভেনচুয়ালি, এখানে আমরা কি বলতে পারি? ইভেনচুয়ালি, ফলে, ইভেনচুয়ালি, ফলে, আনবিয়ারেবল হিট, প্রচন্ড উত্তাপ বা অসহনীয় উত্তাপ, ইজ ফেল্ট, অনুভূত হয়, ফর এ ফিউ ডেজ, কয়েকদিনের জন্য। এরপরে কি বলছে? ওয়ান ডে, একদিন, দ্য স্কাই বিকামস, আকাশ হয়ে ওঠে, টেরিবলি ডার্ক, ভয়ঙ্কর ভাবে অন্ধকার বা কালো, অ্যান্ড স্ট্রং উইন্ডস, এবং ঝোড়ো হাওয়া, বিগিন টু ব্লো, বইতে শুরু করে বা প্রবাহিত হতে শুরু করে। A terrible situation, একটা মারাত্মক অবস্থা, is created, সৃষ্টি হয়, that last for hours, যেটা কয়েক ঘন্টা যাবত চলে। It causes, এটা ঘটায়, a great havoc, ব্যাপক ক্ষয়ক্ষতি, causing death to people, মানুষের মৃত্যু ঘটায়, and other animals, এবং অন্যান্য প্রাণীদেরও। দেখো এটা পুরোটাই হচ্ছে একটা সেন্টেন্স, কোঅর্ডিনেটিং ক্লজের উপরে ডিপেন্ডেন্ট একটা সেন্টেন্স। তাহলে কোঅর্ডিনেটিং ক্লজের উপরে ডিপেন্ডেন্ট এই সেন্টেন্সটার যে সেন্সটা, যে প্রেক্ষাপটটা বোঝাচ্ছে, আগের থেকে কি তারপরে একদিন, তারপরে একদিন, তাহলে তারপর বলতে আমরা কি বুঝি? দেন আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করবো। দেন ওয়ান ডে, তারপর একদিন, দ্য স্কাই বিকামস টেরিবলি ডার্ক, মানে আকাশে প্রচুর মেঘ জমা হয়, অ্যান্ড স্ট্রং উইন্ডস, এবং ঝোড়ো হাওয়া, বিগিন টু ব্লো, প্রবাহিত হতে শুরু করে। আর যখন প্রবাহিত হতে শুরু করে ঝোড়ো হাওয়া, তখন কি হয়? দেয়ার ফর, কাজেই, আমরা এখানে দেয়ার ফর ব্যবহার করতে পারি মিনিং অনুযায়ী। দেয়ার ফর, দেয়ার ফর, কাজেই, a terrible situation is created, একটা মারাত্মক অবস্থার সৃষ্টি হয়, that lasts for hours, যেটা কয়েক ঘন্টা যাবত চলে। এরপরে দেখো এখানে আমরা একটা অ্যান্ড, কোঅর্ডিনেটিং ক্লজের জন্য এখানে একটা অ্যান্ড যুক্ত করে দিলাম। অ্যান্ড ইট কজেস, এবং এটা ঘটায়, কি ঘটায়? এ গ্রেট হ্যাভক, বিশাল ক্ষয়ক্ষতি, কজিং ডেথ টু পিপল, মানুষের মৃত্যু ঘটায়। কজিং ডেথ টু পিপল মানে মানুষের মৃত্যু ঘটায়। কজিং ডেথ টু পিপল মানে কি? মানুষের মৃত্যু ঘটায়। অ্যান্ড আদার অ্যানিমেলস, এবং অন্যান্য প্রাণীদের। এরপরে কি? ডোয়েলিং হাউসেস, ডোয়েলিং হাউসেস মানে কি? বসত বাড়ি, বসত বাড়ি ঘর। আর ব্লোন অ্যাওয়ে, উড়িয়ে নিয়ে যাওয়া হয়। তো আমরা এখানে কি কি বলতে পারি? তাছাড়াও, মানে তাছাড়াও, ফার্দার মোর, এটা বলতে পারি। সো আমরা বলতে পারি বিসাইডস, তাছাড়াও, ডোয়েলিং হাউসেস, বসত বাড়ি ঘর, আর ব্লোন অ্যাওয়ে, উড়িয়ে নিয়ে যাওয়া হয়। এরপরে কি? দ্য সাইক্লোন, ঘূর্ণিঝড়, ইজ ফলোয়েড বাই, মানে অনুসরিত হয়। এর মানে দ্য সাইক্লোন ইজ ফলোয়েড বাই মানে ঘূর্ণিঝড়ের পরে আসে। পয়েন্ট টু বি নোটেড মাই ডিয়ার স্টুডেন্ট, দ্য সাইক্লোন ইজ ফলোয়েড বাই বলতে এখানে মিনিংটা তোমরা এইভাবে করবে যে ঘূর্ণিঝড়ের পরে আসে, কি আসে? স্কারসিটি অফ ফুড, খাদ্যের অভাব দেখা দেয়, খাদ্যের স্বল্পতা আসে। অ্যান্ড, এবং আউটব্রেক অফ ভ্যারিয়াস ডিসিজেস, এবং বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়ে। আউটব্রেক মানে হচ্ছে ছড়িয়ে পড়া, ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে কোনো কিছু, সেটাকে আউটব্রেক বলা হয়। ঠিক আছে? তারপরে কি? তাহলে অবশ্যই আমরা এখানে এটা বলবো যে তারপরে, ঠিক আছে? তো তারপরে কি হয়? ঘূর্ণিঝড় কি হচ্ছে? যে এটা দ্বারা অনুসরিত হচ্ছে। তো তারপরে, তারপরে ইংরেজি কি? দেন আমরা বলতে পারি, দেন। অথবা তোমরা বলতে পারো আফটারওয়ার্ডস, আফটারওয়ার্ডসটা দিতে পারো। আফটারওয়ার্ডস মানে তারপরে। তাহলে তারপরে দ্য সাইক্লোন ইজ ফলোইড বাই, সাইক্লোনের পরে আসে, ঘূর্ণিঝড়ের পরে আসে, স্কারসিটি অফ ফুড, খাদ্যের অভাব, অ্যান্ড আউটব্রেক অফ ভেরিয়াস ডিজিজেস, এবং বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে। এরপরে কি বলছে? দ্য গ্রেট লস, বিশাল ক্ষতি, কস্ট বাই সাইক্লোন, সাইক্লোন ঘূর্ণিঝড়ের দ্বারা ঘটানো। দ্য গ্রেট লস কস্ট বাই সাইক্লোন মানে ঘূর্ণিঝড়ের দ্বারা ঘটানো বিশাল ক্ষতি, ক্যান বি রিডিউসড, কমানো যেতে পারে। তাহলে এখানে আমরা ঘটনা প্রবাহে কনটেক্সট অনুযায়ী কি বলবো? যাই হোক, হাউএভার, হাউএভার, যাই হোক, দ্য গ্রেট লস মানে বিশাল ক্ষতি,
কস্ট বাই সাইক্লোন, সাইক্লোনের দ্বারা ঘটানো, ক্যান বি রিডিউসড, কমানো যেতে পারে। এরপরে কি বলছে, প্রায়র ওয়ার্নিং, প্রায়র ওয়ার্নিং মানে হচ্ছে পূর্ব সতর্কতা, প্রায়র মানে হচ্ছে পূর্ব, প্রায়র ওয়ার্নিং পূর্ব সতর্কতা, ক্যান বি গিভেন দেওয়া যেতে পারে, টু পিপল মানুষদেরকে, ইউজিং ব্যবহার করে, মডার্ন টেকনোলজি আধুনিক প্রযুক্তি, অফ ওয়েদার ফরকাস্ট আবহাওয়ার পূর্বাভাসের। ওয়েদার ফরকাস্ট এই ফ্রেজের মানে হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস, আর অফ এর মিনিং হচ্ছে এর, তাহলে মিনিংটা কি, অফ ওয়েদার ফরকাস্ট আবহাওয়ার পূর্বাভাসের। তাহলে এখানে আমরা মানে একটা লিস্ট করছি, মানে কমানো যেতে পারে কিভাবে, এটার একটা লিস্ট হচ্ছে। আর যখন লিস্ট হবে তো লিস্টের সর্বপ্রথমে আমরা কি বলবো, ফার্স্টলি, 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 অর আমরা বলতে পারি অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট সর্বপ্রথম, ফার্স্টলি অর অ্যাট ফার্স্ট সর্বপ্রথম, প্রায়র ওয়ার্নিং পূর্ব সতর্কতা, ক্যান বি গিভেন দেওয়া যেতে পারে, টু পিপল মানুষদেরকে, ইউজিং ব্যবহার করে, মডার্ন টেকনোলজি আধুনিক প্রযুক্তি, অফ ওয়েদার ফরকাস্ট আবহাওয়ার পূর্বাভাসের। পিপল অ্যান্ড ডোমেস্টিক অ্যানিমালস মানুষ এবং গৃহপালিত প্রাণীদেরকে, অফ দ্য সাইক্লোন প্রোন এরিয়াস, এটা একটা ফ্রেজ, সাইক্লোন প্রোন এরিয়াস, সাইক্লোন মানে ঘূর্ণিঝড় প্রবণ এলাকা সমূহের, অফ দ্য সাইক্লোন প্রো, অফ দ্য সাইক্লোন প্রোন এরিয়াস মিনস ঘূর্ণিঝড় প্রবণ এলাকা সমূহের, ক্যান বি শিফটেড স্থানান্তর করা যেতে পারে, টু সাইক্লোন শেল্টার্স ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোতে। তাহলে লিস্টের এটা দ্বিতীয় নাম্বার, তো লিস্টের যদি দ্বিতীয় নাম্বার হয় তাহলে কি, সেকেন্ডলি, সেকেন্ডলি দ্বিতীয়ত, সেকেন্ডলি দ্বিতীয়ত, পিপল অ্যান্ড ডোমেস্টিক অ্যানিমালস মানুষ এবং গৃহপালিত প্রাণীদের, অফ দ্য সাইক্লোন প্রোন এরিয়াস সাইক্লোন প্রবণ ঘূর্ণিঝড় প্রবণ এলাকাগুলোর, ক্যান বি শিফটেড স্থানান্তর করা যেতে পারে, টু সাইক্লোন শেল্টার্স সাইক্লোন আশ্রয় কেন্দ্রগুলোতে। এরপরে দেখো, এ কুইক রিলিফ ওয়ার্ক দ্রুত ত্রাণ সরবরাহ, এ কুইক রিলিফ ওয়ার্ক মানে দ্রুত ত্রাণ সরবরাহ, অ্যান্ড এবং মেডিকেল ফ্যাসিলিটিস চিকিৎসার সুযোগ সুবিধা সমূহ, শুড বি এনশিওরড নিশ্চিত করা উচিত। এনশিওর শব্দের অর্থ হচ্ছে সুনিশ্চিত করা বা নিশ্চিত করা। দেখো এরপরে আর কিছু নাই, এই জন্য লিস্টের সর্বশেষে যেটা থাকে সেটা কি, ফাইনালি, সেটাতে কি ব্যবহার করতে হয়, ফাইনালি, তো আমরা ফাইনালি দিয়ে দিলাম, ফাইনালি পরিশেষে বা সব শেষে, অথবা তোমরা এটাও কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারো, অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট পরিশেষে বা সব শেষে কি করা যেতে পারে, এ কুইক রিলিফ ওয়ার্ক দ্রুত ত্রাণ সরবরাহ, অ্যান্ড মেডিকেল ফ্যাসিলিটিস এবং চিকিৎসার সুবিধাসমূহ, শুড বি এনশিওরড নিশ্চিত করা উচিত। সো মাই ডিয়ার ডিয়ার স্টুডেন্টস, এইভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ তুমি কখনোই ইংরেজিতে দক্ষ হতে পারবে না। আর এইভাবে বুঝে প্র্যাকটিস করাটা তোমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার হতে পারে, যার কারণে পিয়ারসি ফাউন্ডেশন তোমাদের জন্য এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপারটাকে এইভাবে ট্রান্সলেট করে প্রস্তুত করেছে, জিটিএম গ্রামার ট্রান্সলেশন মেথডের উপরে বেস করে ট্রান্সলেট করেছে। দেখো এখানে কি বলা হচ্ছে, সাইক্লোন ইজ এ ডেভাস্টেটিং স্টর্ম, ঘূর্ণিঝড় একটি বিধ্বংসী ঝড়, ইন বাংলাদেশ বাংলাদেশে, দ্যাট মুভস এট হাই স্পিড যা উচ্চ গতিতে চলে, ইট কজেস ইমেন্স হার্ম এটা প্রচুর ক্ষতি করে, টু পিপল অ্যান্ড প্রপার্টি মানুষ ও সম্পত্তির, দি ইনহ্যাবিটেন্টস অফ কোস্টাল রিজনস উপকূল অঞ্চলের বাসিন্দারা, আর দ্য মেইন ভিকটিমস অফ সাইক্লোন ঘূর্ণিঝড়ের প্রধান শিকার। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি এইভাবে পড়তে থাকো, ইউ নো হোয়াট, কয়েকদিনের মধ্যে তুমি তোমার ইংরেজিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। সো আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটাই কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ করার মাধ্যমে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।